গুদামজাত করা, পণ্য মজুদ বা গুদামজাত, এই বিষয়টা একটু স্পষ্ট করা দরকার। পণ্য মজুদ বা গুদামজাত এটা কিন্তু সবসময় হারাম না। কিছু পণ্য আছে আপনি যদি গুদামজাত না করেন, মজুদ না করেন, আপনি সারা বছর খেতে পাবেন না। সবাই যদি ধান উৎপাদন করে বাজারের সাথে সাথে নিয়ে চলে আসে সবগুলো ধান, তো সারা বছর আপনি খাবেন কি, বিক্রি করবে কি? সবগুলো যদি নিয়ে চলে আসে, তার মানে মূলত নিষেধ যেটা বা অপছন্দনীয় যেটা, হারাম যেটা, সেটা হচ্ছে সংকট সৃষ্টির উদ্দেশ্যে গুদামজাত, যাতে মূল্য বৃদ্ধি পায়, মানুষ বিপদে পড়ে, অতিরিক্ত মূল্য দিয়ে তাদেরকে কিনতে হয়, এটা হচ্ছে নিষেধ। সম্মানিত উপস্থিতি, এই মূল্য বৃদ্ধি উদ্দেশ্য প্রণোদিত হবে এবং এটা কিন্তু শুধুমাত্র, অনেক সময় আপনি দেখবেন মূল্য বৃদ্ধিটা শুধুমাত্র পণ্য মজুদ বা গুদামজাতের মাধ্যমে হয় না। আপনি বাজারে দেখতে পাবেন যথেষ্ট পণ্য আছে, কোনো অভাব নেই, তারপরও মূল্য বৃদ্ধি। তার মানে এখানে নির্দিষ্ট একটা, অনেক সময় বিভিন্ন সিন্ডিকেট কাজ করে। আমি যেটা খুতবার শুরুতে ইঙ্গিত দিয়েছি যে পণ্য যারা উৎপাদন করে তারাও প্রকৃত মূল্য পায় না, আবার যাদের কাছ থেকে আমরা কিনি তারাও কিন্তু খুব বেশি যে আমাদের কাছে লাভ করছে সেটা কিন্তু না। তাহলে এখানে মধ্যস্থতা করে কেউ, মধ্যখানে এমন কেউ আছে যারা মূলত ঐক্যবদ্ধ হয়ে এই মূল্য বৃদ্ধিটার ক্ষেত্রে ভূমিকা পালন করে। আর এটা যে নিঃসন্দেহে হারাম তাতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লা দারারা ওয়ালা দিরার, তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে না, কারো ক্ষতি করো না। এটা স্পষ্ট মানুষের জন্য ক্ষতিকর এবং তাদের উপর জুলুম, এবং যে জুলুমকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আমার উপর আমি হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি, তোমাদের পরস্পরের মধ্যে, সুতরাং কেউ কারো উপর তোমরা জুলুম করবে না।